হাই, ওয়েলকাম টু প্রতিভা একাডেমি। আজকের টিউটোরিয়ালে দেখব আমরা একটি এমএস এক্সেলে ডকুমেন্ট বানানোর পরে সেই ডকুমেন্টকে কিভাবে পিডিএফে সেভ করব অথবা এক্সেলে সেভ করব। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেজ এর সাইজ কিভাবে করব, কারণ আমাদের এক্সেল এর যে জায়গাটি আছে তা বিশাল বড় একটি জায়গা। তো আমরা যদি সাইজ মেনটেন করে কাজ করি তাহলে এক্সেল যখন প্রিভিউ করব তখন এক্সেল ডকুমেন্ট ঠিক মতো দেখতে পারবো। তো আমাদের মূল কাজটি হচ্ছে প্রথমত পেজটিকে সঠিকভাবে নেওয়া। তো আমরা এর আগে বিভিন্ন ধরনের ডকুমেন্ট করা শিখেছি। তো সেই ডকুমেন্টগুলো যখন আমরা প্রিন্ট করতে চাইবো, এক্সাম্পল আমি একটা শিট ওপেন করে নিলাম, এই শিট দেখতে পাচ্ছেন। তো এখন যদি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন প্রিন্ট প্রিভিউতে আসলাম, তাহলে আমি দেখব আমার যে প্রোগ্রামটি আছে প্রিন্ট এর বাইরে চলে গেছে, কিন্তু আমার যে ইনভয়েস জায়গাটি আছে তা রয়ে গেছে। এখন আমরা দেখব পেজ সাইজ। তো ইনভয়েস আমরা তৈরি করব। উপর থেকে 3 নম্বর অপশন পেজ লেআউট, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা 3টি অপশন পাবো। একটা হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন এবং সাইজ। মার্জিন বলা হয় আমরা যখন কোনো কিছু প্রিন্ট করার অথবা পিডিএফ এ সেভ করি তখন আমরা দেখব নির্দিষ্ট জায়গা ডানে বামে উপর নিচ গ্যাপ থাকে, যেটাকে বলা হয় মার্জিন। এর ভিতরে কিছু বক্সের মাপ দেওয়া আছে। আমরা যখন প্রিন্ট করব তখন এর আশেপাশে কত জায়গা আছে তা দেওয়া থাকবে। যেমন আমি যদি এই অ্যারোটিতে ক্লিক করি, এখানে 3 রকম স্টাইল এসেছে। নিচে দেখতে পাচ্ছেন কাস্টম মার্জিন আছে। আমি যদি চাই কাস্টম মার্জিন করতে পারবো। এছাড়া এখানে যে 3টি অপশন আছে এখান থেকে নিতে পারবো। এরপর হচ্ছে সাইজ। সাইজে ক্লিক করি, এখানে অনেক রকম সাইজ আছে, আপনারা পছন্দ মতো নিতে পারবেন। তো যে কোনো একটিতে ক্লিক করি, যেমন লেটার্স, এখানে ক্লিক করলাম। এখন যদি আমি আমার মেন কাজ করার জায়গাটিতে খেয়াল করি তাহলে আমি দেখব আই এর পরে কালো একটা মার্জিন পড়েছে, সেম ভাবে আর এর পরে একটা কালো মার্জিন পড়েছে। এই আই আর আর হলো মার্জিন পড়েছে, এটাই হচ্ছে আমার পেজ লেআউটের সাইজ। এখন এর ভেতরে যে আমি কন্টেন্টগুলো লিখব, এটাই হচ্ছে আমার প্রিন্ট এবং সেভ সুন্দর করে আউটপুট হবে। এক্সাম্পল স্বরূপ আমি এখানে কিছু লিখি, যেমন এখন দেখুন আমি কালো মার্জিনের ভেতরে আমার প্রতিভা একাডেমি লিখলাম এবং এর বাইরে কিছু নাম্বার লিখলাম। এখন আমি প্রিন্ট প্রিভিউতে যাই, এখানে যে দুটো লেখা ছিল সেই লেখাগুলো শো করছে এবং এর বাইরে যে নাম্বার লেখা ছিল সেটা এখানে শো করছে না, কারণ এখানে নাম্বারটি ফরম্যাটের বাইরে টাইপ করেছি। তো এভাবে পেজ লেআউটটি বের করে আমার যে পছন্দের ইনভয়েস আছে বা ডিজাইন আছে সেই ডিজাইনটি আমরা প্রথমে এখানে পেস্ট করব। নিচের দিকে লম্বা হলে 1 2 3 পেজ আসবে। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে আমরা যে মার্কশিট করা শিখেছিলাম, আমরা সেই ফাইলটিকে যদি অন করি, এই শীটটি দেখতে পাচ্ছেন পাশাপাশি অনেক লম্বা। আমরা যদি A4 সাইজ নেই, পেজ লেআউটে গিয়ে সাইজ নাম্বারে গিয়ে আমরা যদি A4 সাইজ নেই তাহলে আমরা দেখব 4A, সাবজেক্ট 4A এবং H পর্যন্ত আমার আছে। আমরা জানি রেজাল্ট শিট লেন্স ফরম্যাটে হয়, প্রোটেল ফরম্যাটে হয় না। টেল হচ্ছে লম্বি ফরম্যাট, লেন্ডেন্স হচ্ছে পাশাপাশি ফরম্যাট। অর্থাৎ আমি যদি পেজটিকে লেন্ডস্কেপ করে নেই, দেন আমার পেজটা হয়ে যাবে A4 পাশাপাশি। আমার IH বেড়ে চলে আসলো M পর্যন্ত।
অর্থাৎ আমার পেজটা এখন লম্বা থাকবে না, পাশাপাশি হবে। এরপর দেখুন পরের যে কলামগুলো আছে সেই কলামগুলো কালো যে বর্ডার আছে তার বাহিরে চলে গেছে। তাহলে আমাদের করতে হবে যখন আমরা কোনো ফরম্যাট নিয়ে কাজ করব, সেটা রেজাল্ট শিট, ওভারটাইম, ডাটাবেস বা কোনো ক্লায়েন্টের কাজ হোক না কেন, অবশ্যই আমাদের পেজ ফরম্যাটটি খেয়াল করে নিতে হবে, যাতে করে বানানোর পরে আমাদের কষ্ট করতে না হয়। কাজের আগে ফরম্যাট একটি সাইজ নিয়ে সেই সাইজ আমরা আমাদের কাজটি করে নেব। তাহলে আমরা দেখলাম পেজ সাইজ নিয়ে আমাদের কিভাবে কাজ করতে হবে এবং ওরিয়েন্টেশনের মধ্যে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ আমরা কিভাবে করব এবং মার্জিন কিভাবে করব। এরপর এখানে ছোট ছোট কিছু অপশন আছে, যেমন গাইডলাইন এবং হেডিং। গাইডলাইন এবং হেডিং দুটা অপশন আছে, তো এই দুটো চেক মার্ক আমরা তুলে দেই। তাহলে দেখুন আমার পেজটি ইফেক্ট করবে, যেমন আমি তুলে দিলাম, দেখুন আমার এই বক্সটি এখন সাদা হয়ে গেছে। তো আমরা চাচ্ছি না, সেক্ষেত্রে এখান থেকে আমরা মার্ক দিব। সেমভাবে হচ্ছে হেডিং। দেখুন হেডিংটা তুলে দিলাম, আমার উপরে যে হেডিংটা আছে ABCD, সেই হেডিংটা চলে গেছে। তো এভাবে আমরা গাইডলাইন এবং হেডিংগুলোকে সরিয়ে ফেলতে পারবো। এরপরে উপর থেকে একটি অপশান আছে, হচ্ছে ভিউ। এখানে যদি ক্লিক করি, এখানে ছোট ছোট কিছু অপশান আছে এবং এখানেও পেজ ফরম্যাটিং এর কাজ হচ্ছে। আপনি একবারে বাম পাশে দেখেন নর্মাল নামে একটি অপশান আছে। তো আমি যদি পরের পেজ লেআউটে ক্লিক করি, আমরা যে জিনিসটা কালো দাগ ধরে কাজ করেছিলাম সেই জিনিসটা একটা ফরম্যাটে চলে এসেছে, অর্থাৎ আমাকে A4 পেজে ফরম্যাটিং দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকেও পেজটিকে খুব সহজে সাজিয়ে নিতে পারি। এখানে আমি আমার A4 পেজ পেয়ে তাহলে কিছু ইফেক্ট করে আমাকে আর মাপ ধরে ধরে কাজ করতে হবে না। এখন আমি এখানে MS ওয়ার্ডের মতো পেজ পেয়ে গেছি, এখানে খুব সহজে ইজিলি এখানে কাজ করে ফেলতে পারবো। তাহলে হচ্ছে এটি যদি আমি ফরম্যাটিং করতে চাই, তাহলে আমি ভিউতে গিয়ে নর্মালে গিয়ে পেজ লেআউটে অপশনটিতে আমি ক্লিক করে দেব। এরপর ছোট ছোট এখানে কিছু অপশন আছে, ফর্মুলা বার, দেখুন গাইডলাইন এবং হেডিং আবার এখানে চলে এসেছে। এরপর হচ্ছে জুম প্লাস মাইনাস আছে। তো এই টুকিটাকি জিনিসগুলো আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমরা দেখি আমার এই ফাইলটি PDF এ কিভাবে সেভ করব। এজন্য আমরা ফাইলে যাব, ফাইলে যে এখানে সেভ অ্যাজ এ ক্লিক করব। দেন এখানে আমরা যেখানে সেভ করতে চাচ্ছি সেটি এখানে ক্লিক করব, যেমন আমি ডেস্কটপে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। দেন আমরা এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে দেখব নিচে দেখতে পাচ্ছেন PDF, দেখতে পাচ্ছেন PDF, এখানে ক্লিক করে দেন আমরা সেভে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, যদি আপনার PDF ইনস্টল দেওয়া থাকে তাহলে আপনার ফাইলটি PDF এ চলে আসবে। তো এভাবে আমার একটি ডকুমেন্ট ফরম্যাটিং করব। ফরম্যাটিং করার পরে সেটাকে প্রিন্ট করব, সেভ করব, আমাদের প্রয়োজনীয় জায়গায় মেল করে দেব। এরপর আরও কিছু কাজ আছে, এগুলো আমরা পরের টিউটোরিয়ালে দেখব। ধন্যবাদ প্রতিভা একাডেমিতে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানাবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।